মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। আমেরিকা এবং ইরানের সংঘাতের প্রভাব এখন শুধুমাত্র যে পশ্চিম এশিয়াতে সীমাবদ্ধ নেই, তার ছাপ পড়তে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। সেটা এখন জলের মতো পরিষ্কার। আর এই পরিস্থিতির মধ্যে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিস্থিতির ওপর কেন্দ্রীয় সরকার কড়া নজর রাখছে এবং সাধারণ মানুষের সমস্যা এড়াতে একাধিক কংক্রিট স্টেপ বা নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং সোনা কেনা সাময়িকভাবে এড়িয়ে চলার আবেদন জানানোর ঠিক একদিন পরই সামনে এলো রাজনাথ সিংয়ের এই মন্তব্য। ফলে স্পষ্ট, কেন্দ্রীয় সরকার এখন পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। রাজনাথের পোস্ট ঠিক কী বলেছেন সেটা একবার আপনাদের সামনে আমি রাখবো। সোমবার দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেই বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এবং সেই পোস্টে তিনি লিখেছেন, আমি দেশবাসীর কাছে আবেদন করছি, কোনো ধরনের আতঙ্ক ছড়াবেন না। সরকার পরিস্থিতি সামাল দিতে এবং সরবরাহ ব্যবস্থা যাতে কোনো রকম কোনো সমস্যায় না পড়ে তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছে। এবং তিনি এটাও লিখেছেন যে পশ্চিম এশিয়ার সংঘাতের পরিপ্রেক্ষিতে জ্বালানি সরবরাহ শৃঙ্খল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের অভ্যন্তরীণ যে প্রাপ্যতার ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকিগুলো পর্যালোচনা করতে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে তার নেতৃত্বে সকালে এই সমস্ত বৈঠকে যে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে প্রশংসনীয় কাজ করে চলেছেন। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছিলেন রাজনাথ সিং সেটা দেখালাম এবং তারপরে কিন্তু তিনি বলেছেন যে নৌ পরিবহন জলপথ মন্ত্রকের এক আধিকারিক উফেশ কুমার শর্মা সোমবার তিনি বলছেন, বন্দর, নৌ পরিবহন, জলপথ মন্ত্রণালয়, নাবিকদের কল্যাণ এবং নিরবিচ্ছিন্ন সামুদ্রিক কার্যকলাপ নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক বিদেশে অবস্থিত আমাদের মিশনসমূহ এবং সকল সামুদ্রিক ও অংশীদারের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে। এই অঞ্চলের সকল ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন। গত 3 দিনে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ বা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কোনো ভারতীয় নাবিকের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেনি। ডিজি শিপিংয়ে স্থাপিত কন্ট্রোল রুমটি চালু হওয়ার পর থেকে প্রায় 8,889টি কল এবং 19,758টিরও বেশি ইমেল পরিচালনা করা হয়েছে। মন্ত্রকের ডিরেক্টরেট অফ জেনারেল অফ শিপিংয়ের মাধ্যমে বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় করে এখনও পর্যন্ত 3,096 জনেরও বেশি নাবিকের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে। একবার শোনাবো উফেশ কুমার শর্মা, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রকের আধিকারিক, ঠিক কি বলেছেন সেই বক্তব্য। The Ministry of Port Shipping Waterways continues to coordinate with the Ministry of External Affairs, our missions abroad, and all maritime stakeholders to ensure seafarer welfare and uninterrupted maritime operations. All Indian seafarers in the region are safe. There has been no incident involving Indian flag merchant vessel or Indian seafarer on foreign flag merchant vessel in the past 3 days. The control room set up at DG Shipping has handled about 8,889 calls and more than 19,758 emails since activation. In the past 24 hours, 21 calls and 112 emails were received. And in the past 72 hours, a total of 152 calls and 444 emails have been received. The Ministry, through the Director General of Shipping, in coordination with Ministry of External Affairs, has facilitated the safe repatriation of more than 3,096 seafarers so far, including 27 in past 24 hours and 77 in last 72 hours from various locations across the Gulf. The port operations across India remain normal and no congestion has been reported. আসলে বর্তমানে সবথেকে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সেখানে সামান্য অস্থিরতা আন্তর্জাতিক বাজারে একটা বড় প্রভাব ফেলতে পারে এবং ইতিমধ্যে সেই প্রভাব পড়েওছে। ভারতের মতো দেশের জন্য এই পরিস্থিতি আরও উদ্বেগের, কারণ ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের অনেকটাই বিদেশ থেকে আমদানি করে থাকে আর সেই তেলের বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি বাড়ে, ভারতের আমদানি খরচ অনেকটা বেড়ে যায়।
প্রধানমন্ত্রী মোদী খুব সম্প্রতি দেশবাসীকে আবেদন করেছেন যতটা সম্ভব পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে দিন। অপ্রয়োজনীয় ভ্রমণ এই মুহূর্তে আপনারা ভ্রমণ করবেন না বা অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর কথা বলা হয়েছে। এমনকি যেখানে সম্ভব সেখানে আবার ওয়ার্ক ফ্রম হোম চালু করার কথাও বলেছিলেন নরেন্দ্র মোদী। সবথেকে বেশি আলোচনায় এসেছে তার সোনা কেনা মন্তব্য নিয়ে। মোদী বলেন যে 1 বছরের জন্য বিয়ের সোনা না কিনলেও চলবে। তার বক্তব্য ছিল এই মুহূর্তে দেশের বৈদেশিক মুদ্রা বাঁচানো অত্যন্ত জরুরি, কারণ তেল এবং সোনা দুটোই ভারতের বিদেশ থেকে আমদানি করতে হয় এবং তার দাম মেটাতে হয় আমেরিকান ডলারে। অর্থনীতিবিদরা বলছেন যখন একই সময় তেলের এবং দাম বাড়ে সোনার আমদানিও বেশি থাকে তখন দেশের ওপর ডলারের চাপ বেড়ে যায়। ফলে ভারতীয় টাকার মূল্য কমতে পারে, মূল্যবৃদ্ধি বাড়াতে পারে বা বাড়তে পারে, অর্থনীতিতে একটা চাপ তৈরি হতে পারে। ঠিক এই পরিস্থিতিতেই সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উচ্চ পর্যায়ের বৈঠক করেন। জানা গিয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। মূলত দেশীয় জ্বালানি পরিবহন, খাদ্য পণ্য, জরুরি পরিষেবা এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর পরিস্থিতি কী প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে যে কেন্দ্র এখন কয়েকটি বিষয়ে বিশেষভাবে নজর দিচ্ছে। তার মধ্যে প্রথম হলো দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে কিনা, দ্বিতীয় হলো আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে বিকল্প কি হতে পারে, আর তৃতীয় হলো মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ঠিক কী পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া দরকার। চতুর্থত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যাতে আতঙ্ক না ছড়িয়ে পড়ে সেটা নিশ্চিত করা। প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার পরিস্থিতির ওপর প্রত্যেকটা মুহূর্তে নজর রাখছে, প্রয়োজনে আরও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন এই মুহূর্তে সবথেকে বড় বিপদ হলো সাপ্লাই চেইন ডিসরাপশন বা সরবরাহ ব্যবস্থার সমস্যা। কারণ যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধে আরও বাড়ে তাহলে শুধু তেল নয়, বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক পরিবহনও ব্যাহত হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ সবথেকে বেশি। ইতিমধ্যে একাধিক তেলবাহী জাহাজ নিজেদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে এই পথ পার হচ্ছে, কারণ হামলার ভয় থাকছে তো। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতও এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে এবং সূত্রের খবর যে দেশের কৌশলগত তেল ভান্ডার বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ ব্যবহার নিয়েও আলোচনা চলছে। অর্থাৎ আন্তর্জাতিক সরবরাহের সমস্যা হলে কিছুদিন দেশের চাহিদা মেটাতে যাতে অসুবিধা না হয় সেই পরিকল্পনাও করে রাখছে নরেন্দ্র মোদী সরকার। এদিকে আন্তর্জাতিক বাজারে টাকার ওপরেও চাপ বাড়ছে। সোমবার ভারতীয় টাকা আমেরিকান ডলারের তুলনায় একটা বড় পতনের সম্মুখীন হয় এবং রিপোর্ট অনুযায়ী একদিনে 83 পয়সা দুর্বল হয়েছে ভারতীয় মুদ্রা। বর্তমানে $1 দাম পৌঁছেছে 95 টাকার কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং বাড়তে থাকা আমদানি বিলের কারণেই টাকার ওপরে এই চাপ তৈরি হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, তার জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।